হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি চায়ের সাথে বিকেলে বা সকালে যে কোনো সময় সার্ভ করতে পারবেন এমন একটি নাস্তার রেসিপি। আর আটা দিয়েই এটা আজকে করে দেখাবো, ময়দা বা সুজির ঝামেলা ছাড়াই শুধুমাত্র আটা দিয়েই এত সুন্দর একটা নাস্তা করব। তো চলুন আমরা একটু শুরু করি। আর শুরু করতে করতে অনেক কথা বলা যাবে। তো এখানে আমি প্রথমে 1 কাপ আটা নিয়েছি কিছুটা লবণ, নিয়েছি 2 টেবিল চামচ চিনি। তো এরপর একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপের মতো। আর এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই মিষ্টিটা গাঢ় হবে বলে যে চিনিটা অ্যাড করেছি বা মিষ্টি লাগবে এমন কিছুই না, জাস্ট ব্যাটারের মধ্যে বা ডোয়ের মধ্যে জাস্ট একটা স্বাদ আসবে অন্যরকমের, সেজন্যই দেওয়া। তো এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে একটু মেখে নিচ্ছি। আর মেখে ডোটাকে এখন সেট হওয়ার জন্য 30 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে কিউব করে কেটে নেওয়া 1 কাপ নারকেল নিয়েছি। আর এরপরে একটা ফ্রাই প্যানে এটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে ভেজে নিব কিছুক্ষণ। আর এরপরে এখানে আমি অ্যাড করব চিনি। তার আগে অবশ্যই শুধু প্যানে তেল ছাড়াই এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেবেন। তারপরে আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে অপেক্ষা করছি এটাকে ক্যারামেল করে, পুরোটা ক্যারামেল হওয়া পর্যন্ত। তো এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন একটু আমি কাছে নিয়ে দেখিয়ে দিলাম যে এটা দেখতে ঠিক কীরকম হয়েছে। আর এটা কিন্তু একটার দুটার এরকম হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। চাইলে এখন একটু পানির ছিটা দিতে পারেন, তারপরে পানিটা টেনে গেলেই ক্যারামেল হয়ে গেলেই এখন আমরা চুলাটা অফ করে দিব আর চলে যাব আমাদের সেই রেস্টে দেওয়া ডোয়ের কাছে। এখানে আমি 30 মিনিটের জন্য ডোটাকে রেস্টে দিয়েছিলাম, আটা বলে এতক্ষণ দিলাম আর কি। তো হাতের কাছে থাকা আটা দিয়েই এই আপনার যে সহজ নাস্তাটা এটা করতে পারবেন। এরপরে একটা বোর্ডের উপরে আমি একটু আটা নিয়েছি আর সেই ডোটাকে নিয়েছি। এরপরে হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে 2 ভাগ করিনি, আপনারা চাইলে এখানে 2 ভাগ করে নিতে পারেন, তাতে একটু সুবিধেই হবে আপনাদের। তো এরপরে আমি এখানে হাত দিয়ে এভাবে একটু করে নিচ্ছি আর এরপরে একটা বেলুনি দিয়ে সুন্দর করে একটু বেলে নিচ্ছি। আর বেলা হয়ে গিয়েছে, এখন এর উপরে একটু কালো জিরা ছিটিয়ে দিচ্ছি, জাস্ট একটা স্মেল বা খাওয়ার অন্যরকম একটা স্বাদের জন্য। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আর এটার পুরুত্ব হচ্ছে 1/2 ইঞ্চি থেকে একটু কম থাকতে হবে। তো এরপরে আমি সেই যে ক্যারামেল করা নারকেলগুলো ছিল সেগুলোকে একটু বিছিয়ে দিচ্ছি আর এটাকে একটা চামচ দিয়ে সুন্দর করে বিছাতে হবে। এটা কিন্তু অনেক জুসি আর অনেকটাই রসালো থাকবে। তো এরপরে এটাকে আমি এক সাইড দিয়ে বটে জাস্ট ওই সাইডটা মিশিয়ে নিব। তো এরপরে আমি এরকম বড় একটা লেচির মতো করে নিয়েছি। এখন এটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন হয়েছে, হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো এরপরে আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। আর আপনাদের পছন্দ মতো মানে সাইজটা বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে মাঝারি সাইজের করে সবগুলো কেটে নিচ্ছি। এরপরে চলে যাব একটু ভাজার জন্য। একটা ফ্রাই প্যান আগে থেকে গরম করে একটু তেল দিয়ে রেখেছিলাম সেখানে, এটা হচ্ছে আমি শ্যাডো ফ্রাই করে নিব। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, বাট আমার মনে হয় শ্যাডো ফ্রাই বেস্ট। তো একটু স্বাস্থ্যকর করার জন্য আর কি শ্যাডো ফ্রাইটা করে নিব, মানে অল্প তেলে যেটাকে বলে ভাজা। তো এরপরে আমি তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন, কারণ ওখানে আমি ভিডিওতে স্কিপ হওয়া কোনো কথা বা আমার ফেসবুক গ্রুপ পেজের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আর অবশ্যই ভিউয়ার্স, লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? অবশ্যই না, আমার মনে হয় যে লাইক আর শেয়ারটা আপনারাই করবেন, কারণ কোন রেসিপিটা কেমন লাগলো এটা যদি আপনারা না জানান দেন আমি বুঝবো কি করে। তাই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আর এদিকে আমার সেই নাস্তাগুলো অনেকটাই ব্রাউন হয়ে গিয়েছে, আর এই ব্রাউন হয়ে গেলে এখনই এটাকে তুলে নিতে হবে। তবে লো আঁচে থেকে একটু হাইতে রেখে ভাজবেন, তবে অনেক হাইতে না, মানে মাঝারি আঁচে ভেজে নেবেন। এখন একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন হয়েছে। আর ভিতরটা আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।